বিএনপি যদি চায় যে প্রশাসনকে অপব্যবহার করে মাঠ দখল করে তারা স্থানীয় নির্বাচনে জয়ী হবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এবং আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে যেন তারা স্থানীয় নির্বাচনগুলো শুরু করে, কোনো ধরনের নির্বাচন পিছানোর পায়তারা না করে। এই প্রশাসক বসানো আসলে এটা একটা সামরিক সরকারের একটা সিস্টেম হতে পারে, একটা স্বৈরাচার সরকারের সিস্টেম হতে পারে। আমরা স্থানীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং এটা জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে, কারণ জাতীয় নির্বাচনে আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি এবং আমাদের যারা প্রার্থী ছিল তারা তাদের স্থানীয় পর্যায়ে যে সাংগঠনিক ভিত্তি তৈরি করা, মানুষের কাছে যাওয়া, প্রচারণা করা, এটার জন্য পর্যাপ্ত সময় পাইনি। যদি আমরা পেতাম জাতীয় নির্বাচনে আরও ভালো ফল করার আমাদের সুযোগ ছিল। তো স্থানীয় নির্বাচনে সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছি, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী দিয়েছি এবং খুব স্বল্প সময়ের মধ্যে অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা প্রার্থী ঘোষণা করব। পাশাপাশি উপজেলা এবং পৌরসভা পর্যায়ের আমাদের প্রথম ধাপে আমরা 100 এনসিপি সমর্থিত প্রার্থী ঘোষণা করেছি এবং ক্রমান্বয়ে অন্যান্য উপজেলা এবং পৌরসভাতে যারা আছে সেখানে আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা এককভাবে আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি, কারণ জোটগত জায়গা থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি যে স্থানীয় নির্বাচন জোটগতভাবে হবে কি না। আমরা দেখছি যে জোটেরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জামায়াত সহ অন্যান্য দলগুলো, তারাও স্থানীয় নির্বাচন এককভাবে করতে আগ্রহী। তো সেই জায়গায় এনসিপি তার স্বনির্ভর এবং নিজের ভিত্তিটা শক্তিশালী করে আগামী রাজনীতিটা করতে চায় এবং এই জন্য আমরা মনে করছি যদি আমরা এখনই প্রার্থী দিতে পারি তাহলে একই সাথে আমাদের প্রার্থীর পরিচিতি থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা এটা যেমন হবে, একই সাথে যেমন আমাদের এখানে যারা আমাদের প্রার্থী রয়েছে তাদের নির্বাচনী যে প্রচারণা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজগুলো গুছানো এটা যেমন হবে, একই সাথে আবার আমাদের সংগঠনকে শক্তিশালী করার যে কাজটা সেটার জন্য আমরা একটা লম্বা সময় পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই প্রস্তুতি নিয়ে যাব। শেষ সময় গিয়ে যদি জোটের কোনো ধরনের কিছু আসে তখন সেটা আলোচনা সাপেক্ষে, যেটা সম্মানজনক হবে, যদি এরকম কিছু হয় তখন আমরা সেই সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। আর বিএনপি যেটা করেছে, আসলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছে একটা জাতীয় নির্বাচন দিতে 3 থেকে 6 মাসের প্রস্তুতির সময় যথেষ্ট। সেই জায়গায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার পরে তারা যদি এই ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজন করতে চায় তাদের হাতে 10 মাস সময় থাকে, কিন্তু সেটা না করে আমরা দেখছি যে তারা প্রশাসক বসাচ্ছে সিটি কর্পোরেশন থেকে জেলা পরিষদ। এটা হচ্ছে নির্বাচনকে পেছানোর একটা পায়তারা এবং এর মধ্য দিয়ে ওইখানে প্রশাসক পদে যাদেরকে বসিয়েছে তাদেরকেই তারা আবার নির্বাচিত করে নিয়ে আসতে চায়।